হ্যালো বন্ধুরা, ভাগ্য যা আমাদের এবং তখন আমরা ব্যাপক হতাশায় পড়ে যাই। কিন্তু যখন ভাগ্য আমাদের পক্ষে কাজ করে, আমাদের অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয়, তখন সেটি আমরা নজরে রাখি না। একবার চিন্তা করে দেখুন, এই মহামারীর মধ্যে যখন অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার মধ্যেও আপনি শুধু ভাগ্যের জোরে এখন রহস্য টিউবের এই ভিডিওটি দেখছেন সুস্থ শরীর নিয়ে। আর এজন্য কি আমাদের উচিত না ভাগ্যের জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু ভাগ্যবান মানুষের ভাগ্যের খেলা। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। কিছু শিকার করার কথা ভাবলে আমাদের মাথায় আসে বন্দুক, ফাঁদ অথবা অন্য কোনো। কিন্তু দেখুন, কিছু মানুষের শুধু হাতি যথেষ্ট কোনো পাখি শিকার করার জন্য। এটা সত্য যে ঈগল শুধুমাত্র পায়ের সাহায্যে মাছ শিকার করতে পারে, কিন্তু এই ভাগ্যবান লোকটি শুধুমাত্র তার হাতের সাহায্যে এই পাখিটিকে শিকার করে ফেলেছে। এই ভিডিওটি দেখুন। আমার জানা নেই বাচ্চার সাথে এই লোকটির কি সম্পর্ক, তবে খেলনা ট্রাকটি বাচ্চার দিকে ছুটে আসতেই মুহূর্তের মধ্যে এই লোকটি সেটিকে থামিয়ে দেয়। এ কাজের জন্য লোকটি ধন্যবাদ প্রাপ্ত। তবে বাচ্চার প্রতি এমন খেয়াল কেবল বাবা মাই রাখতে পারে, এবং সেই হিসেবে ধরে নিচ্ছি যে এ লোকটি বাচ্চাটির বাবাই হবেন। কর্মস্থলে সতর্কতা অবলম্বন না করলে দিন শেষে আহত হওয়ার ঝুঁকি থেকে যায়, আবার কখনো তার চেয়েও খারাপ কিছু ঘটে যায়। কিন্তু কখনো আবার এমন সময় পাশে এসে দাঁড়ায় ভাগ্য। আমি যদি এই মেয়েটি হতাম, তবে সাথে সাথে একটি লটারি টিকিট কিনে ফেলতাম আমার ভাগ্যের অবস্থা দেখে। কেননা এমন বেঁচে যাওয়া শুধুমাত্র ভাগ্যবানদের ক্ষেত্রেই হয়ে থাকে, আর মেয়েটির জন্য নিঃসন্দেহে এটি তার দ্বিতীয় জন্মদিন। খেলোয়াড়ের ছোড়া একটি দ্রুতগতির বল যদি ছুটে এসে আপনার মাথায় লাগে, তবে কেমন হবে? জি, মোটেই ভালো হবে না। আর যদি খেলা দেখতে গিয়ে আপনার মাথায় বল না লাগাতে চান, তবে কখনোই গ্যালারির একেবারে সামনে বসবেন না, কারণ সবাই তো আর এই লোকটির মতো ভাগ্যবান হয় না। তার দিকে যাওয়ার সময় সে বলটি দেখতে পায়নি, কিন্তু ভাগ্যবশত বলটি মাথায় লাগার ঠিক আগ মুহূর্তে সে মাথা ঘুরিয়ে নেয়, আর বলটি তখন মাথার বদলে সোজা কাঁধে গিয়ে লাগে। রাস্তায় গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে অবশ্যই আপনি গানের দিকে মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন না, আর যদি চালান তাহলে এ দশা হবে। তবে এই ড্রাইভার এতই ভাগ্যবান যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করার বদলে সোজা একজনের বাড়িতে ঢুকে পড়েন। তবে এই ভিডিওতে সবচেয়ে দুর্ভাগ্যবান কে বলুন তো? এই বাড়ির মালিক, কারণ বিনা দাওয়াতে অতিথি এসে তার ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড করে দিল আর কি। আপনি কি দেখেছেন কিভাবে ফাইনাল ডেস্টিনেশন মুভিতে ভয়াবহ দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যায়? তবে যাই হোক, সেটি একটি সিনেমা মাত্র। কিন্তু এই গাড়িটি দেখুন, এই করারটি ছুটে এসে চলমান গাড়িতে পড়ে, কিন্তু অল্পের জন্য ভেতরে ঢুকে যায়নি। এই গাড়িতে থাকা ড্রাইভারের ভাগ্যটা একবার চিন্তা করে দেখুন, এবং যখন এই ঘটনাটি ঘটে তখন তার রিয়াকশন কেমন ছিল। শান্ত একটি কবুতর, বেশ সুন্দর দৃশ্য, কিন্তু এটা কি? গাড়িটি এত গতিতে ছুটে আসতে দেখেও সে মোটেও ঘাবড়ে যায়নি, বরং তার সাথে ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে স্মার্টলি উড়ে যায় সে। সত্যিই বেশ সাহসী একটি কবুতর। এই ভিডিওটি অলিম্পিকের, আর অলিম্পিকে জিততে হলে সত্যিই ভাগ্যবানদের দরকার হয়। কিন্তু আজকের খেলায় ভাগ্যবান এই কাঠ বিড়ালিটি। অস্ট্রেলিয়ার ডেনিকো স্কেটিং এর সময় হঠাৎ সামনে পড়ে যায় এই কাঠ বিড়ালিটি, এবং তাকে বাঁচাতে সফল হন এই খেলোয়াড়, এবং দিন শেষে সে খেলায়ও সফল হন এবং বিজয়ী ঘোষণা করা হয় তাকে। যেসব চিড়িয়াখানায় গাড়ি প্রবেশের ব্যবস্থা থাকে, সেখানে যদি আপনি কখনো ভ্রমণে যান, তাহলে অবশ্যই গাড়ির ভেতর থেকে গাড়ি লক করে নেবেন, নয়তো আপনার অবস্থাও এমন হতে পারে। রাস্তার উপর বেশ কিছু সিংহ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ছবি তুলছিলেন গাড়ির লোকজন, কিন্তু তারা গাড়িটি ভেতর থেকে লক করেনি, আর হঠাৎ এই সিংহ মুখ দিয়ে গাড়ির লকটি খুলে ফেলে। আসলে বন্যপ্রাণীগুলো মানুষের দেখা দেখি তারাও মানুষের মতো কাজ করা শুরু করে।
নির্দিষ্ট দূরত্ব থেকে এক হাতে বাস্কেটবল জালের মধ্যে ঢোকানোটা সহজ কথা নয়, এমনকি যারা ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড় তাদের জন্যও নয়। লন্ডনের এক বাস্কেট প্লেয়ারের লাইভ ইন্টারভিউ নেওয়ার সময় এই সাংবাদিক দুষ্টুমির ছলে বলটি এক হাতে জালের দিকে ছুড়ে, এবং আপনি দেখে অবাক হয়ে যাবেন যে বলটি ঠিক জালের মধ্যে গিয়ে পড়ে। আর এই দৃশ্য দেখে তখন সবাই অবাক হয়ে যায়, এমনকি স্টুডিওতে থাকা সাংবাদিকরাও বোকা মনে যান। এমন ঘটনা হাজারে একটি ঘটে না, হয়তো লাখেও ঘটে না, অথবা কোটিতে বা তার চেয়েও বেশিতে ঘটে না, আবার এর চেয়ে কমেও ঘটতে পারে। ব্রাজিলের দুজন নারী ফুটবলারের খেলার সময় এই ঘটনাটি ঘটে। জুতোর ফিতার সাথে একে অপরের জুতো আটকে যায় এবং এতে একজনের লাভ ও আরেকজনের ক্ষতি হয়। নীল মেয়েটি একেবারে গোলের কাছাকাছি গিয়েও গোল দিতে পারল না, আবার সাদা জার্সি পরা মেয়েটি একেবারে নিশ্চিত গোল থেকে ভাগ্যক্রমে বেঁচে গেল। আপনার কখনো এমন হয়েছে যে বিস্কুট কিনতে গিয়ে প্যাকেটের মধ্যে অতিরিক্ত একটি বিস্কুট পেয়ে গেছেন, অথবা এমন তো অবশ্যই হয়েছে যে একটি কলার মধ্যে দুটি কলা পেয়ে গেছেন, তবে অবশ্যই আপনি এমনটা চিন্তা করেননি যে একটি শার্কের মধ্যে আরও একটি শার্ক। আসলে ঘটনাটা হলো ছোট্ট শার্কটি বড়শি গিলে ফেলেছিল, এরপরে আরও একটি বড় শার্ক ছোট্ট শার্কটিকে গিলে ফেলে এবং ফলাফলস্বরূপ দুজনেই ধরা পড়ে জেলেদের জালে। একটু আগেই আপনি দেখলেন কিভাবে বল মাথায় লাগা থেকে বেঁচে যান এই ব্যক্তি, কিন্তু এবার আপনি দেখুন এই খেলোয়াড় একসাথে কিভাবে দুটি বলে হিট করলো। আসলে ব্যাপারটি সে নিজেও বুঝতে পারেনি। একজন সামনে থেকে বল করছিল, তখন আবার পেছন থেকে আরও একটি বল ছুটে আসে, আর হঠাৎ ভাগ্যবশত দুটি বলেই হিট করতে সক্ষম হন এই খেলোয়াড়। ভিডিওতে যাদের দেখলেন তারা কেউই কারো চেয়ে কম ভাগ্যবান নয়। তবে এখন এই ভিডিওটি দেখুন। এটি দক্ষিণ আমেরিকার একটি শহরের ঘটনা। রাস্তার নিচের গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে চলমান রাস্তায় এমন গর্ত হয়ে যায়, কিন্তু চরম ভাগ্যের কারণে এই গাড়িটি শুধুমাত্র পেছন ও সামনের অল্প কিছু মাটির উপর ভর করে গর্তে পড়া থেকে বেঁচে যায়। পরে গাড়ির সবাইকে উদ্ধার করা হয় এবং গাড়িটিকে মেরামত করে তার মালিকের কাছে পৌঁছে দেয় কর্তৃপক্ষ। স্কেটিং করতে গিয়ে পড়ে যাওয়ার পর এই ছেলেটির স্কেটিং বোর্ডটি কিভাবে দুজন মানুষের পায়ের মধ্যে দিয়ে বের হয়ে গেল দেখুন। দুজনের চারটি পায়ের টাইমিং মিলে যাওয়াতে এমনটা ঘটেছে, আর এই দুই ব্যক্তি টেরই পাননি যে তাদের পায়ের নিচ দিয়ে কিছু একটা বের হয়ে গেছে।